আজকে এই আয়োজন উপস্থিত যশোর ইনস্টিটিউটের সম্মানিত সাধারণ সম্পাদক জেনেম সালেক সহ যশোর ইনস্টিটিউটের নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগছে এই কারণে, দীর্ঘদিন পর আমার কাছে মনে হচ্ছে যশোর ইনস্টিটিউটের কার্যক্রমে একটা নতুন গতির সঞ্চার আমরা দেখতে পাচ্ছি। আমি গতকাল একটি কথা শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাম্প্রতিককালে যশোর ইনস্টিটিউটে পদার্পণ করবার পরেই মনে হচ্ছে আবারও এই ইনস্টিটিউটে একটা নতুন গতির সঞ্চার এসেছে এবং যশোর ইনস্টিটিউটের নতুন পরিচালনা পর্ষদও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পদার্পণ করবার সম্ভবত আগের দিনই নির্বাচিত হলেন। এই যে দুটি ঘটনা পরপর ঘটল, তারপরেই আমরা এখানে দেখলাম যে নতুন প্রাণের সঞ্চার ঘটল। আমরা ছোটবেলায় যশোর ইনস্টিটিউটে আমাদের যে স্মৃতি, এই স্কুলে আসলে আমি আমার প্রথম প্রাথমিক স্কুল, এখানে আমার জীবন পড়ালেখা শুরু। যশোর ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত ছিল না যশোর শহরের এমন কোনো পরিবার আসলে ছিল না, শিক্ষিত পরিবার। বাচ্চারা যেমন পড়তে আসতো, মধ্যবিত্ত পরিবারের, আমি বলবো পুরুষরা না হলে অন্তত নারী সদস্যরা প্রতি সপ্তাহে অন্তত একটি করে বই কিন্তু নিয়ে যেতেন। এইটি খুব প্রয়োজন আমি মনে করি। সকলের ডিজিটাল ডিভাইস নির্ভর হয়ে গেছে, তাতে অনেক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। আবারও আমাদেরকে বইয়ে ফিরে যেতে হবে এবং এই শুরু যেন হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সরকার আবার নতুন করে একটি কর্মসূচি শুরু করতে যাচ্ছে। আপনারা দেখেছেন অধ্যাপক আবু সাঈদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কয়েক দফা বৈঠক করেছেন। আমরা মনে করি এই উদ্যোগটি যদি আমরা শুরু করতে পারি, বাচ্চাদের মধ্যে যদি এই পাঠ্যাভ্যাসটা আবার শুরু করা যায়, এটা একটা ইতিবাচক প্রভাব আমরা জীবনের সর্বক্ষেত্রে দেখতে পারব। এখানে যশোর ইনস্টিটিউটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার সুযোগ রয়েছে, কারণ তাদের একটা রিচ কালেকশন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন যে আপনাদের যে এত রিচ কালেকশন রয়েছে, আপনাদের এত ভালো সংগ্রহ রয়েছে, এটিতে মানুষকে জানাতে হবে। বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে আপনারা আমন্ত্রণ জানাতে পারেন পর্যায়ক্রমে, তারা এসে দেখতে পারে আপনাদের সংগ্রহগুলো। দেখলে তারা আগ্রহী হবে, তারা পড়বার জন্য আগ্রহ প্রকাশ করবে। আপনারা বিভিন্ন আমাদের সময় ছিল, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রই করতো, যে প্রতিযোগিতা হতো বিভিন্ন বই দিয়ে, এরপরে তাদেরকে বিভিন্ন কুইজ কম্পিটিশন হতো, বই কি লেখা আছে সে সম্পর্কে তারা জানবার চেষ্টা করতো। আমি মনে করি এই উদ্যোগটি ভালো এবং শুভ, কিন্তু উদ্যোগটা আমরা আবার নিলাম, উদ্যোগটার জন্য ধারাবাহিকভাবে চলে, সে ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন। ইতিমধ্যে সরকার পৃষ্ঠপোষকতা শুরু করেছে। আপনারা নিশ্চয়ই জানেন মাননীয় প্রধানমন্ত্রী সফরের পরে সংস্কৃতি মন্ত্রী এখানে ঘুরে গেছেন এবং প্রাথমিকভাবে যশোর ইনস্টিটিউটকে কিন্তু 50 লক্ষ টাকা বরাদ্দ করে গেছেন এবং যশোর ইনস্টিটিউটের সংস্কারের জন্য, অর্থাৎ তসবির মহল সিনেমা হল বলে আমরা যেটাকে চিনি, বীর সরকার মেমোরিয়াল ঘূর্ণয়মান মঞ্চ, সেটি সংস্কারের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। এইখানকার মাঠ সংস্কার বলেন, আমরা এই যে এটা টাউন ক্লাব জনায়তন বলতে আমরা যাকে চিনি, এটা সংস্কারের জন্য ইনস্টিটিউটের সাধারণ সম্পাদকের সাথে আমাদের কথা হয়েছে। আমরা আশা করি এই পরিষদ থাকাকালীন সময়ে আমরা সকলে ইনস্টিটিউটে একটা বড় ধরনের পরিবর্তন আমরা প্রত্যক্ষ করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।